আজকে একটু আলাদা কিছু করা যাক। কল্পনা করুন, আপনি একটি বিশাল কবরস্থানের মাঝামাঝি দাঁড়িয়ে আছেন। ঘড়িতে রাত 1টা বাজে। একটা গর্ত খোঁড়া হয়েছে। যেহেতু একটা গর্ত আছে, আগামীকাল সেখানে কাউকে দাফন করা হবে। রাতের এই শেষ প্রহরে আপনি ভাবছেন, মৃত্যু নিয়ে ভাবছেন। আমাদের রাসূলের নসিহত মেনে তার ওপর শান্তি বর্ষিত হোক। কি বলেছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারীকে স্মরণ করো, অর্থাৎ মৃত্যু। এই মুহূর্তে আপনি আছেন গর্তের ভিতরে, পা ছাড়িয়ে দিয়েছেন এর ভিতরে। চারপাশে অন্ধকার, আপনি ছাড়া আর কেউ নেই আশেপাশে। মৃত্যু তার সমস্ত শীতলতা দিয়ে আপনাকে ঘিরে রেখেছে। ভয় আর আতঙ্কে ভরা একটি পরিবেশ। আপনার চারপাশে মৃতদের হাড়গোড়। আপনাকে যারা ঘিরে রয়েছে, একটা সময় তারা পৃথিবীর বুকে বিচরণ করতেন। 100, 150, 200 বছর আগে এই মানুষগুলো অধীর আগ্রহে বিয়ের বন্ধনে জড়িয়েছিলেন। অধীর উৎকণ্ঠা নিয়ে সন্তান জন্মের খবর শুনেছেন। আনন্দে উদ্বেল হয়ে উঠেছে। কিন্তু মাটির উপরতল থেকে তাদের জায়গা হয়েছে মাটির গভীরে। আমি বলতে চাইছি যে হাজারো লক্ষ মৃতদের বীরের কথা। আপনি একা তাদের মাঝে দাঁড়িয়ে আছেন, সম্পূর্ণ একা। ভেবে দেখুন, একটা সময় আপনার সাথেও এমনটা ঘটবে। সেই কবরের ভিতরে নিজেকে কল্পনা করুন। মাটির গভীরে দাফন অবস্থায় নিজেকে কল্পনা করুন। লোকজন আপনাকে এখানে একা ফেলে গিয়ে 2 সপ্তাহের মধ্যে আপনাকে ভুলেও গিয়েছে। 2 সপ্তাহ পর যারা আপনার জন্য সুখ করেছিল, তারা আবার হাসতে শুরু করেছে এবং তাদের জীবন পুরো দমে চলছে। হয়তো দিনে 2-1 বার আপনাকে তাদের মনে পড়ে, সেটাও ঝাপসা হয়ে আসছে। 3 বছর পরে প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। আপনার মৃত্যুবার্ষিকীতে লোকেরা আপনাকে স্মরণ করে, আবার যার যার জীবনে ফিরে যায়। যে গল্পটা আমি বলছি সেটা মোটেও কোনো কাল্পনিক গল্প নয়। এই ঘটনাগুলো আপনার আমার সবার সাথে অবশ্যই ঘটবে, 100% নিশ্চিত। আজ আপনি মাটির ওপরে আছেন। হ্যাঁ, 100 বছর পর আপনি কি মাটির নিচে থাকবেন? হ্যাঁ, আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলছি যেটা অবশ্যম্ভাবী। তো এখন এখানে একটা সূত্র আছে যা বলে, কুল্লু আতিন কারিব। এগিয়ে আসা সব ঘটনাই নিকটবর্তী। আপনি যখন মাটির নিচে শায়িত, ভাই আমার, লোকজন তখন মাটির ওপরে জীবন উপভোগ করছে, তাদের সকল পার্থিব উন্মাদনা আর গতি নিয়ে। নিচে আপনি শুয়ে রয়েছেন আর উপরে তারা হেঁটে বেড়াচ্ছে। আপনি কল্পনা করুন, কেউ একজন সবে ডাইভিংয়ের পরীক্ষায় পাশ করেছেন, যিনি আনন্দে চিৎকার করে উঠছেন, যিনি চেষ্টা করে গেছেন, পরীক্ষা দিয়েছেন 3 বার করে এবং সবশেষে আজ সত্যি আনন্দিত। দেখুন, অন্যদেরও একটু দেখুন। হাসপাতালে এক বাবা নিজ হাতে তার সন্তানকে প্রচণ্ড আনন্দে প্রথমবারের মতো কোলে নিয়েছেন। অনেক বছর তার কোনো সন্তান ছিল না এবং এখন তিনি চিৎকার করছেন, আমার সন্তান, আমি তোমাকে একটা সুন্দর জীবন দিব। তার কণ্ঠের সুর হাসপাতালের করিডোরে প্রতিধ্বনিত হচ্ছে। 100 বছর পর সেই পিতা আর পুত্র দুজনের গল্পেই গাঢ় মাটি আর সবুজ ঘাসের আবরণে ঢাকা পড়ে যাবে। এখন কোথায় সেই উন্মাদনা, সেই আনন্দ? কোথায় সেই চিৎকার? ভীষণ অদ্ভুত, তাই না? লোকে প্রায় মনে করে
মৃত্যু হলো এক নিশ্চিত ঘুমে ঢলে পড়ার মতো। আমরা প্রায় বলি, আমি মরে গিয়ে সব যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাই, কিন্তু সত্যি বলতে বাস্তব চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। আপনার মৃত্যুর দিনে আপনি এক গভীর ঘুম থেকে জেগে ওঠেন, এক গভীর পার্থিব ঘুম। এরপর সমস্ত সত্যিটা আপনার সামনে নিরাবরণ রূপে ধরা দেয়। আপনার চোখের সামনের পর্দা, ঘুম আর অবহেলার পর্দা সরে যেতে শুরু করে। আর কোনো ঘুমের রেশমাত্র আর থাকে না। আপনি পুরোপুরি জেগে ওঠেন। যদি দুনিয়াবী জীবনে আল্লাহকে সন্তুষ্ট করেন, তবে অসম্ভব সুন্দর সবকিছু আপনার জন্য অপেক্ষা করছে। কিন্তু আপনি না পারলে, অর্থাৎ আপনি যদি পাপের সমুদ্রে ডুবে থাকেন এবং এমন সব অজুহাত দিতে থাকেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমার পক্ষে 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব না, শুধু 4 ওয়াক্ত নামাজই পড়া সম্ভব। হ্যাঁ, আমার প্রেমিকা আছে এবং আমরা হাতে হাত রেখে ঘুরে বেড়াই। যদি আপনি এইসব কাণ্ড করে বেড়ান আর আল্লাহর সন্তুষ্টি হাসিল না করেন, অর্থাৎ যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করেন, আপনার জন্য আখিরাতের আযাব অপেক্ষা করছে। সেই শাস্তি কিন্তু কোনো সাধারণ শাস্তি নয়। আমরা জান্নাত বা জাহান্নামে পৌঁছানোর আগে আমরা কবরের দুনিয়ায় পৌঁছাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওপর শান্তি বর্ষিত হোক, তিনি বলেন, হয় কবর জান্নাতের বাগানের মতো সুশীতল বাগান হবে, নয়তো জাহান্নামের আগুনের এক কুণ্ড হয়ে উঠবে। শাস্তি পাওয়া লোকেদের জন্য সেখানে কি অপেক্ষা করছে? এক অসীম একাকিত্ব। আপনার চারপাশে কেবল চিন্তা। আপনি চিন্তা দিয়ে ঘিরে রয়েছেন। সর্বত্রই কেবল অনুতাপ আর অনুতাপ। সবখানে সেই একই চিন্তায় ভরে রয়েছে। ইস, এমনটা যদি না করতাম, তার মানে সব কিছুই হারিয়েছে। পৃথিবীতে যা কিছু আপনার মালিকানায় ছিল, সে সব কিছু ছেড়ে এসেছেন এবং একেবারে শূন্য হাতে মাটির নিচের দুনিয়ায় প্রবেশ করেছেন। ঠিক তখন আপনার চারপাশে কিছুই অবশিষ্ট নেই, যেগুলো পৃথিবীতে আপনাকে কত ব্যস্তই না রেখেছিল। না কোনো চেক বিল, পরীক্ষা, এটা ওটা, কিছুই না। আপনি পরিষ্কারভাবে ভাবতে শুরু করেছেন। আপনি উপলব্ধি করছেন যা কিছু নিজের ভেবেছিলেন সেই সব কখনোই আপনার ছিলই না। ঠিক সেই মুহূর্তে আপনি বুঝতে পারেন কেন কাফনের কোনো পকেট হয় না। হোয়াটসঅ্যাপ নামের একটা অ্যাপ আছে, তাই না? সেখানে আপনার একটা অ্যাকাউন্ট ছিল। এই মুহূর্তে সেটার কানাকড়ির মূল্য নেই। জানেন তো, আপনি মেসেজগুলো ব্যাকআপ নেওয়ার জন্য পাগল হয়ে যেতেন আর বলতেন, আমার ছবি আর চ্যাটগুলো কি হবে? আমি সেগুলো ডিলিট করতে পারবো না। সেই ব্যাকআপের এখন কি মূল্য আছে? আপনার ব্যাকআপ ফাইল নিয়ে কে এখন মাথা ঘামাচ্ছে? আপনার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু আপনি জানতেন, তাই না? এখন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সহ সেই সমস্ত পাসওয়ার্ডের কোনো মূল্য নেই। হয়তোবা আর কেউই কখনো আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটগুলো দেখবে না। সেগুলো সম্পূর্ণভাবে গুরুত্ব হারিয়েছে, ডিলিট করে দিবে সেগুলো। আপনার কি মনে হয় আপনার মৃত্যুর পর যে আপনার ফোনটা পাবে, তার কাছে সেই মেসেজগুলোর কোনো মানে থাকবে? না, সে সেগুলো ডিলিট করে সব কিছু রিসেট দিয়ে জেরে ফেলে দিবে। এখন আপনার অস্তিত্ব নেই, তাই স্মৃতিগুলো নেই। যদি সেগুলো এখনো থাকতো, তবু সেগুলোর মূল্য থাকতো না। আপনি ধীরে ধীরে এই পৃথিবী থেকে মুছে যাচ্ছেন। প্রথমে আপনার মৃত্যুর পর আপনাকে স্মরণ করা হবে। প্রথম মাসে আপনাকে নিয়ে আলোচনা চলবে। 6 মাস পরে সেই আলোচনাগুলো ধীরে ধীরে কমে আসবে এবং 2 বছর পরে সেটা আরো কমবে। হয়তো
আজ থেকে 20 বছর পর কেউ হয়তো তখনও তাদের বংশধরদের সাথে গল্প করবে আপনার, কিন্তু 100 বছর পর আর কেউ আপনার নাম নেবে না। কবরের ফলকে আপনার নাম ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু হয়তো তারা আপনার কবরের ওপর আবার কাউকে কবর দিবে। হয়তো তারা আপনার নাম ফলকটাও সরিয়ে নিবে। কি ঘটেছে, কি অবশিষ্ট আছে এখন? মনে করে দেখুন কতটা দম্ভ করতেন আপনি, কিভাবে মানুষের কাছে প্রদর্শন করে বেড়াতেন। মনে করুন পৃথিবীতে আপনি কিছু জিনিস অর্জন করেছিলেন বলে বুক ফুলিয়ে কতটা দম্ভের সাথে চলতেন আপনি। কোথায় সেই সব এখন? কোথায় এখন আপনার সেই দম্ভ? আপনি শূন্যে মিশে গেছেন। এখন আপনি সম্পূর্ণ হারিয়ে গেছেন, মুছে গিয়েছেন, আপনি শূন্য হয়ে গেছেন। আপনি, মানুষ যদি আপনাকে মনে রাখে তাতেই বা কি আসে যায়? ধরা যাক তারা আপনাকে মনে রেখেছে, আপনি ইতিহাস তৈরি করেছেন এবং পুরো পৃথিবী আপনাকে নিয়ে কথা বলছে। স্মৃতিতে বেঁচে থেকে আপনার কি কোনো লাভ হচ্ছে? অথবা আপনার কবরের জীবনে কি এর কোনো প্রভাব আছে? এই পৃথিবীতে আপনার অস্তিত্ব আছে কিনা তাতে কি এসে যায়? যদি আপনি ভ্রান্ত এবং নিষিদ্ধ পথ আঁকড়ে চলেন আপনার বন্ধুদের সাথে, এবং আপনি যদি কোনো বাস বিচার ছাড়াই উদ্ভট কাজে লিপ্ত থাকেন, সেটা হারাম না হালাল, তখন তারা আপনাকে কিছু পয়সা ধরিয়ে দিয়ে বলবে, যাও তাকে দাফন করে দিয়ে আসো। সে পৃথিবীতে নানা রকম কাজ করে গেছে, তার অনেক অর্জন ছিল। দিন শেষে এইসবের কোনোই মূল্য থাকবে না। তারা বলবে, একে দাফন করো, এর সাথে আমাদের আর কোনো কাজ নেই, এর ওপর মাটি ঢেলে দাও, দাফন করো একে। কি করা উচিত তাদের? আপনার কবরের ওপর ছবি টাঙ্গাবে। সেটা কি আপনার খুব সুন্দর একটা ছবি হতে হবে? তারা এমন করলো কি করলো না, তাতে কি কিছু যায় আসে? মনে রাখুন, আল্লাহর সন্তুষ্টি অর্জনে ব্যর্থ হলে এই পরিণাম অপেক্ষা করছে। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করি তাহলে চমৎকার সব ব্যাপার ঘটবে।